সেই ইউনূস বাংলাদেশের স্বার্থ আমেরিকার কাছে বাণিজ্য চুক্তির নামে বিকিয়ে দিয়েছেন বলে তারই মন্ত্রিসভার একজন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি অভিযোগ করছেন। এই ফরিদা আক্তার বলছেন যে তিনি এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে অনুসারী ছিলেন মন্ত্রিসভায়, তারা আমেরিকার স্বার্থকে রক্ষা করার জন্য এই চুক্তিটি করেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, সাবেক অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ফরিদা ইয়াসমিন তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে চুক্তিটি করেছে এটি বাংলাদেশের বাণিজ্যকে ধ্বংসের একটি বোমা। চলুন আলোচনা শুরু করার আগে তার একটি বক্তব্য দেখে আসি। ভালো আমি কিছু দেখি না। আমাদের জনগণের স্বার্থে কিছু করা হয়নি। এটা যুক্তরাষ্ট্র, আপনারা তো ট্রাম্পকে জানেন, ট্রাম্প যদি ইরানে বোমা মারতে পারে অহেতুক ভাবে, হ্যাঁ, এটা একটা বোমা মারার মতোই ঘটনা। আমাদেরকে বোমা না মেরে আমাদের উপর যুদ্ধ চালে। দর্শক, আপনারা দেখলেন যে ফরিদা ইয়াসমিন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করা হয়েছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, অর্থাৎ চুক্তিটি হয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের সরকার কেন এই চুক্তি করলো? সেখানে কেন বাংলাদেশ প্রাধান্য পেল না? এই প্রশ্নটি এখন কিন্তু জোরালোভাবে উঠছে। দর্শক, আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার একটি স্বৈরাচারী শাসনের পতন হয়। এরপরে ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের যে মন্ত্রিসভা গঠিত হয় সেখানে তিনি তার কাছের লোকজন, তার প্রিয় লোকজন, গ্রামীণ সংশ্লিষ্ট লোকজনদেরকে নিয়োগ দেন এবং তাদেরকে নিয়ে তিনি 1.5 বছর দেশে একটি অপশাসন পরিচালনা করেন। তার আমলে দেশে মবের রাজত্ব কায়েম হয়। তিনি টিকা আমদানি বন্ধ করে দেন। তিনি নিজের নামে থাকা যত ব্যবসা বাণিজ্য আছে সেগুলো প্রতিষ্ঠা করে নেন। তিনি নিজের ট্যাক্স, ভ্যাট, কর যা ছিল সবকিছু মওকুফ করে নেন। নিজের যত স্বার্থ আছে এই ইউনূস তিনি সেগুলো আদায় করে নেন। এইটুকুতে তিনি ক্ষান্ত থাকেননি। তিনি বাংলাদেশের প্রায় 700 জন শিশু হত্যার সঙ্গে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দায়ী। তার সরকারের আমলে হামের টিকা আমদানি বন্ধ করে দেওয়া হয়, যার ফলে আজকে পর্যন্ত 5 জন শিশু মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত প্রায় 700-র কাছাকাছি শিশু মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর দায় ডক্টর ইউনূসের। সেই ইউনূসের নামে এখন পর্যন্ত ঢাকার আদালতে বেশ কয়েকবার মামলা করার আবেদন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি। সেই ইউনূস এতগুলো শিশু হত্যার সঙ্গে যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত, যে নিজের স্বার্থ বিগত 1.5 বছরে হাসিল করেছেন, সেই ইউনূস বাংলাদেশের স্বার্থ আমেরিকার কাছে বাণিজ্য চুক্তির নামে বিকিয়ে দিয়েছেন বলে তারই মন্ত্রিসভার একজন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি অভিযোগ করছেন। এই ফরিদা আক্তার বলছেন যে তিনি এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে অনুসারী ছিলেন মন্ত্রিসভায়, তারা আমেরিকার স্বার্থকে রক্ষা করার জন্য এই চুক্তিটি করেছে। দর্শক, সম্প্রতি ফরিদা আক্তার সংবাদ মাধ্যম খবরের কাগজের সঙ্গে এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের মধ্যে ফরিদা আক্তার বলেছেন, উপদেষ্টা থাকাকালে ক্যাবিনেটেও আমি এই চুক্তির বিরোধিতা করেছি এবং শেষ দিন পর্যন্ত আপত্তি জানিয়েছি। বলেছি অন্তত চুক্তির অংশগুলো যেন বাদ দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা করা হয়নি। বিরোধিতার আরো একটি কারণ, যুক্তরাষ্ট্রের শিল্পভিত্তিক পশুপালন ব্যবস্থা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা জেনেটিক্যালি কর্ন ও সয়াবিন ব্যবহার করে। সেই মাংস ও দুগ্ধপণ্য বাংলাদেশের বাজারে অবাধে ঢুকলে স্থানীয় খামারিরা বড় ক্ষতির সম্মুখীন হবে। সস্তা মাংস বাজারে এলে আমাদের লাখ লাখ গরু ছাগল ব্যবসায়ী পরিবার ধসে পড়বে। এটি শুধু প্রাণী সম্পদ নয়, কৃষি, খাদ্য, গার্মেন্টস সব খাতেই দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। দর্শক, তিনি যেহেতু মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাই তিনি এখানে তার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়গুলো উল্লেখ করেছেন। কিন্তু এর পাশাপাশি বলেছেন শুধু তার এই তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন
সেই মন্ত্রণালয় নয়। এর পাশাপাশি কৃষি, খাদ্য এবং গার্মেন্টস সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই চুক্তির আওতায়, প্রতিটি সেক্টর হুমকির সম্মুখীন হবে। ফরিদা আক্তার এতদিন পরে এসে প্রকাশ্যে মুখ খুলছেন। শুধু এই ফরিদা আক্তার নয়, আসিফ নজরুল, যিনি ইউনূস সরকারের অন্যতম একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন, সেই আসিফ নজরুলও এখন বলছেন যে এই চুক্তিটি করা ঠিক হয়নি। চুক্তিটি করার জন্য নাকি তার নাকি সায় ছিল না। যারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারাও বলেছেন যে এই চুক্তির সঙ্গে তারা জড়িত নয়। তাহলে এই চুক্তির সঙ্গে কারা জড়িত? তারা তো এই সরকারে ছিলেন, তাদেরও দায় রয়েছে। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই চুক্তি হয়েছে। আসিফ নজরুল, ফরিদা ইয়াসমিন, আপনারা যতই বলেন যে আপনাদের কোনো দায় নেই, আপনারা এই চুক্তির সাথে সংশ্লিষ্ট না, আপনারা সবাই এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এবং দেশের স্বার্থ অন্য দেশের কাছে বিক্রি করার জন্য আপনারা চিরদিন বাংলাদেশিদের কাছে ঘৃণিত হয়ে থাকবেন। এখন এসে বড় বড় কথা বলছেন যে আপনারা দেশের স্বার্থে কাজ করেছেন, আপনারা এই চুক্তির বিরোধিতা করেছেন, এই চুক্তি ডক্টর ইউনূস একা করেছে। ডক্টর ইউনূস একা করেনি, তার মন্ত্রিসভায় আপনিও ছিলেন। আপনারা সবাই মিলে দেশ বিক্রির এই চুক্তি করেছেন। দর্শক, আপনাদের কি মনে হয় ফরিদা ইয়াসমিন যে বলেছে এই চুক্তি দেশের অর্থনীতি ধ্বংসের জন্য একটি বোম, তার সঙ্গে কি আপনারা একমত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।